আমি এক থেকে 12তম নিবন্ধনধারীদের মধ্যে একজন, অষ্টম নিবন্ধনধারী, মাগুরা থেকে আসছি। আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনটা করতেছি। মূলত আন্দোলনটা 2022 সালে আমরা শাহবাগে 200 দিন একটানা আন্দোলন করছি। তখন ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষামন্ত্রী ছিল দীপু মনি। সে ব্যাপার আছে যে তার আত্মীয় স্বজনদেরকে সে চাকরি দিয়েছে এবং তৎকালীন সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 200 কোটি টাকা দেওয়া হয়েছিল দীপু মনির পক্ষ থেকে। যে টাকাটার সহযোগী একটা প্রতিষ্ঠান ছিল এনটিআরসি করছে কি, আমাদের বিশেষভাবে 1 থেকে 6ষ্ঠ নিবন্ধনধারী যারা আছে তাদের রোল নম্বরগুলো বিক্রি করে অন্যদেরকে সার্টিফিকেট দিয়ে তারা প্রতিটা সার্টিফিকেট দেওয়ার বিনিময়ে 2 লক্ষ টাকা করে নেছে এবং প্রত্যেকের চাকরি দেওয়ার বিনিময়ে 10 লক্ষ করে টাকা নেছে। এখন আমরা অসহায় মানুষ, আমরা মাঠে আছি, আমাদের সার্টিফিকেটগুলোর রোল নম্বর তারা বিক্রি করে খেয়ে ফেললে আমাদেরকে যখন বিভিন্ন ধরনের আইনের দোহাই দেয় তখন আমরা কিন্তু হাইকোর্টে এই মামলার রায় পাওয়ার পর তখন আমাদেরকে ওইখানে লেখা আছে 15 দিনের ভিতর নিয়োগ কার্যক্রম করার জন্য, কিন্তু আমাদেরকে নিয়োগ কার্যক্রম করে না করার ফলে তখন হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে তারা ব্যাপারে রিভিউ পিটিশন করলে তৎকালীন জুলাইয়ের 30 তারিখে নৌফেল ব্যাপার আছে যে এনটিআরসি চেয়ারম্যানকে নিয়ে বিচারপতিকে ফোন দিয়ে আমাদের বিপক্ষে একটা রায় নিয়ে যায়, যে রায়টার দোহাই আমাদেরকে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে আমাদেরকে যে আইনের বেড়াজালে ফেলছে, এই আইনের বেড়াজাল যদি আমাদের ক্ষেত্রে সঠিক হয়, শেখ হাসিনার আইন, তাহলে মনে করি শিক্ষা উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা আছে, ওনারা কোন আইনে বাংলাদেশের সরকারে আছে এটা আমি ওনাদের কাছে জানতে চাই। আপনারা আমারে বলছেন না যে এই যে শেখ হাসিনার আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কিন্তু মামলার মকদ্দমায় ছিলেন, বিএনপির লোকজন ছিল, জামাতের লোকজন ছিল, প্রত্যেকে কি করছে এই 24-এর পর স্বাধীনতা লাভ করেছে। তারা মুক্ত আকাশে ঘুরে কেউ প্রধান উপদেষ্টা হয়েছে, কেউ শিক্ষা উপদেষ্টা হয়েছে, আর ভালো ভালো কথা অল পৃথিবীতে বলতেছে যে আমরা 3-0 ফর্মুলা কায়েম করব, অর্থাৎ কি আমরা বেকারত্ব দূর করব। আরে বাবা, আমরা এই যে অনার্স মাস্টার্স পাস করে আমরা প্রেস ক্লাবের সামনে রাত দিন এইখানে বসে আছি, আমাদের বৈধ সার্টিফিকেটগুলোর রোল নম্বর অন্যদেরকে বিক্রি করে দিয়ে চাকরি পাইছে এবং সেই যে সেই কমিশন এনটিআরসি নেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা নেছে, তৎকালীন দীপু মনি নিছিল। এখন যদি সেটাই আমাদের উপর সেই জুলুম চাপায় দেয়, তা আমি মনে করি শেখ হাসিনা আর ডক্টর ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি মনে করি দীপু মনি আর এই শিক্ষা উপদেষ্টা আবরার স্যারের ভিতর কোনো পার্থক্য নাই। আমি মনে করেছিলাম এই 24-এর পর আমরা একটা মুক্ত আকাশে আমাদের অধিকার ফিরে পাবো, কিন্তু এই প্রেস ক্লাবের সামনে আমরা এতদিন আছি, আমরা যখন আমাদের অধিকার ফিরে পাচ্ছি না, তো মনে করি শেখ হাসিনা আর ইউনূস স্যারের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা এই যে বড় বড় কথা বলে বেকারত্ব দূর করবে, এগুলো জাস্ট ভণ্ডামি, বোঝেন? আমারে গ্রেপ্তার করতে পারে এই কথার প্রেক্ষাপটে গ্রেপ্তার